আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে মে মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঈদের দিন হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, সক্রিয় রয়েছে প্রবল বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যেই দফায় দফায় ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা। অন্যদিকে জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে। সেই সাথে আগমন ঘটতে পারে 2026 সালের বর্ষাকালের। ভারী বৃষ্টিতে দেখা যেতে পারে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, পানিবন্দী হতে পারে হাজারো হাজারো ঘরবাড়ি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 25শে মে সোমবার, আগামীকাল 26শে মে মঙ্গলবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পরে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চলমান ব্যবসা গরমের তীব্রতা অনেকটা কমে আসতে শুরু করেছে। একই সঙ্গে আগামী ঈদের দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। পাশাপাশি দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, মতিরার, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে আজ রাত 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোরে আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এছাড়া রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে রাত 12টা থেকে ভোর রাত 4টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া সিলেট বিভাগের সবকটি জেলাতে আজ রাত 4টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা চলে আসলাম 26শে মে মঙ্গলবার সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে এই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে গাইবান্ধা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টির তীব্রতা অনেকটা বেশি থাকতে পারে। তারপর 26শে মে মঙ্গলবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 26শে মে মঙ্গলবার সকাল 10টা থেকে
বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 26শে মে মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত নামার সাথে সাথে আবারও কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে কিন্তু আবারও পুনরায় সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয়, যার প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের একাধিক জেলা আগামী 72 ঘন্টার মধ্যে। অর্থাৎ বলা যাচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর রাতভর ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে 26শে মে মঙ্গলবার ময়মনসিংহ, সরিষাবাড়ী, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী, নাগারপুর, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও 26শে মে মঙ্গলবার রাত 12টা থেকে ভোর রাত 4টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 27শে মে বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 27শে মে বুধবার সকাল দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে গাইবান্ধা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুর, কালাই, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 27শে মে বুধবার সকাল 9টার দিকে। তারপর বেলা 11টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ ঈদের আগের দিন 27শে মে বুধবার। এরপর বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 27শে মে বুধবার অর্থাৎ রাতের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর রাত 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর আমরা চলে আসলাম 28শে মে বৃহস্পতিবার, পবিত্র ঈদ উল আজহার দিন। এই দিন সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ী, জামালপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 28শে মে বৃহস্পতিবার, পবিত্র ঈদ উল আজহার দিন। তারপর সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের কারণে অর্থাৎ ঈদের নামাজে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 28শে মে বৃহস্পতিবার ঈদের দিন বেলা 11টার দিকে। তারপর দুপুর 12টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, মতিরহাট, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, ফরিদপুর, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 28শে মে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কালাই, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে এবারে ঈদ কিন্তু বৃষ্টিময় হতে পারে। এই সময় ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঈদের পরের দিন অর্থাৎ 29শে মে শুক্রবার সকালের দিকে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 31শে মে পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর
আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে কিশোর, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এরপর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্র রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, যেটা 3রা থেকে 4ঠা জুনের মধ্যে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এমনকি এটা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিশাখাপট্টনামে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সারা বাংলাদেশ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।